ব্যারিস্টার শাহরিয়ার, আমি একটু যুক্ত করে দিই। আমার কাছে যদি শেখ হাসিনা যদি মনস্টার হয়ে থাকে, শেখ হাসিনা যদি ফেসিবাদী হয়ে থাকে, শেখ হাসিনা যদি স্বৈরাচার হয়ে থাকে, শুধুমাত্র বাজে নির্বাচনের কারণে হয়েছে। বরাবরই বাজে নির্বাচনে যারা নির্বাচিত হয় তারাই পরবর্তীতে মনস্টার হয়, তারাই পরবর্তীতে ফেসিবাদী হয়। প্রশ্ন হলো, বাজে নির্বাচনের জন্য শেখ হাসিনা হয়েছে তা কিন্তু না। আবার একটা জিনিস বুঝে, বাজে নির্বাচনে যারাই আসে তাদের রেকর্ডটা এটা বলে, তা হোক, কিন্তু আমি আপনাকে বলতেছি 24-এর আন্দোলন কিন্তু শেখ হাসিনা বিরুদ্ধে হয়নি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। একদিনও ভারতের আধিপত্যের হয় আপনার একদিনও ভারতের আমি আধিপত্যের শেষ হয় করি, আপনি বলেন। আমি এক একটা বলি। 71 হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, আর 24 হয়েছে ভারতীয় আধিপত্যবাদের কিসের ভারতের আধিপত্য? ক্ষমতা পরিবর্তনের জন্য না। শাহরিয়ার ভাই, একটা হাসিনা তুই কবে যাবি? আচ্ছা, আমি একটু কথা বলি। আমি এক একটা বলি। শাহরিয়ার ভাই, আপনার কথা যে আমি ধরে নিলাম, আমার কথা হলো যে আপনি 8-এর নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, 14 নির্বাচন, 8-এর নির্বাচন নিয়ে প্রশ্ন কে নাই, কার একটা বলেন তো। আমি বলছি প্রশ্ন আছে। 8-এর নির্বাচনে কেন খালেদা জিয়া সেদিন গেলেন? তার সন্তান, এটা যদি এখন বলি, তার সন্তানের জীবন বাঁচানোর জন্য। আমি এক এক করে বলি, আমি আপনি শেষ করতে দিলাম। 8-এর নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, 14 নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, 18 নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, ইভেন 24-এর নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। এখন প্রশ্ন হলো, তার ফলেই বাংলাদেশ এতখানি একটা বড় ধরনের ফেস্টিভালের আন্ডারে গিয়েছিল। আপনারা যদি বলেন যে এই সার্বিক বিষয়, আপনি আপনার মতো টার্ম ব্যবহার করতে পারেন, আপনার মতো বলতে পারেন, এই সার্বিক বিষয়ের বিরুদ্ধে আন্দোলন করে যে সরকার গঠিত, সেই সরকার যদি আরেকটা বাজে নির্বাচন করে কাউকে নির্বাচিত করে, আর আপনারা বিরোধী দল হিসেবে যদি সেটাকে মেনে নেন, তাহলে একই দোষে আপনারা দুষ্ট না? হ্যাঁ, আপনার এই কথা ইনডিরেক্টলি তাই বোঝা যায়, কিন্তু সরাসরি। আর আপনি যে কথাটা বলেছেন যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যে কোনো জাতীয়তাবাদী তো তার প্রতিবেশীর বিরুদ্ধে, জাতীয়তাবাদ মানে তো এক জাতি থেকে আর নিজেকে আলাদা মনে করা, মানে বাংলাদেশি জাতীয়তাবাদ নিঃসন্দেহে ভারত থেকে নিজেদেরকে আলাদা মনে করে, তাতে কোনো সমস্যা নেই। এই আন্দোলন দীর্ঘদিন থেকে চলবে, কিন্তু 5 আগস্টের আন্দোলন সরাসরি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বক্তব্য হয়েছে কোথাও? আচ্ছা, আপনাকে বলে দিই, পাতাবে আমার ভাইও জিজ্ঞেস করলো 5 তারিখে, তাহলে আমরা বোধহয় বধির হয়ে গেছি। 5 তারিখে বোধহয় রামপুরাতে হিন্দি ভাষাভাষীর কথা শুনতে পাওয়া গেছিল। দুটা প্লেন ইন্ডিয়ানরা এখান থেকে চলে গিয়েছিল। কয় তারিখে? 5 তারিখ সন্ধ্যাবেলা। এটাকে আপনি শুনেছেন? আমার এই ভিডিও ক্লিপ এখন আছে, এখনো ভিডিও ক্লিপ আছে, এবং তাই যে শর্ট ফিল্ম তৈরি হচ্ছে। কোন গণমাধ্যম আপনাকে বলে দিই, আপনাকে গণমাধ্যমের ভিডিও ক্লিপ তো তৈরি করা হয়নি। আপনি এবার আসেন, গুম কমিশনের রিপোর্টে আসেন। গুম কমিশনের রিপোর্টের পর বিডিআর হত্যাকাণ্ডের রিপোর্ট, কোন দেশের নাম আছে? ইন্ডিয়া ছাড়া আর কার নাম আছে? আমার ভাই এবার বলুক যে তাহলে বিডিআরের যে রিপোর্টটা হয়েছে, সেই রিপোর্টটা হচ্ছে ঠিক না। সেই রিপোর্টে আছে কি, ভারতের সৈন্য এসে দেশে আমার বিডিআরকে হত্যা করে গেছে। আমার ভারতীয় সৈন্য এদেশে এসে হত্যা করে গেছে। কি বলবে ভাই? বলবে যে এটা মিথ্যা কথা। আপনি কেন ওটা আবার রিভাইজ করতে চান? আপনি এখন একটা কথা বলেন যে বৃহত্তর স্বার্থে যদি একটা জিনিস বলি, এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, আর বাংলাদেশে দ্বিতীয়বার কোনো মনস্টারের জন্ম হবে না। আমি একটা জিনিস ভেবে নিলাম যে ধরেন 13 সালে কেন ইলেকশনে যেতে চাওয়া হয়েছিল, আর 13 সালে যখন ইলেকশনে যেতে চাওয়া হলো, কেন যেতে চাওয়া হলো? 2008 সালের ইলেকশনে কেন খালেদা জিয়া গেলেন? যখন জানেন যে সে হেরে যাবেন, সে জানেন যে তাকে 30টার বেশি সিট দেওয়া হচ্ছে না, তাকে 30টার বেশি সিট দেওয়া হচ্ছে না, তিনি মেনে নিয়ে 13 সাল পর্যন্ত ওয়েট করলেন কেন? বিকজ ওই সময় জামায়াতে ইসলামের পক্ষ থেকে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যে আপনারা নির্বাচনে যান বা না যান কোনো সমস্যা নেই, আমরা নির্বাচনে যাব। আচ্ছা, এই কথা যদি কেউ দেখাতে পারে, এটা আজকে তো নতুন করে শুনতেছি, তখন কি জামাত ইসলামে কেউ কাউকে ঝুলে মাথা ভেঙে দিছিল? কারো সন্তান মৃত্যু মুখে, 2টা সন্তান, একটা মা, কার জন্য আপোষ করছিল? না, তখন আপোষের প্রশ্ন ছিল না। আমার কথা আগে, আমার তখন আমার একদম আমি বলি, আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন যখন দেশের বাইরে গেছে, তখন না দুইজন বাইরে যাওয়ার পরেই তো এই ঘটনা। এক এক করে বলবে একটা শাড়ির কিছু কিছু বিষয় নিয়ে একটু মানে সাক্ষী হিসেবে বলতে হয়। ওই সময় আমরা যেহেতু বিএনপির নিউজগুলো কভার করি, সাংবাদিক হিসেবে কভার করতে হয়েছে। ওই সময় যেদিন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বিএনপি চেয়ারপারসনের অফিস থেকে বের হয়ে যায়, এরপরে এই তথ্যগুলো কিন্তু রেকর্ডেড থাকে না। এই তথ্যগুলো কখনো মানে আমরা রেকর্ড থাকে না, করতে পারি না। ওই সময় যখন ওই আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি চেয়ারপারসনের সাথে জামাত নেতাদের বৈঠক হয়, তাকে ওখান থেকে নিশ্চয়ই লোকজন পাশে থাকে, আমাদের কাছে খবরটা আসে যে জামাতের পক্ষ থেকে
দাবি করা হয়েছে নির্বাচনে যাব, বিএনপি চেয়ারপারসন তখন বলেছেন যে আপনাদেরকে দেবে 3টা বা 2টা, বিএনপিকে দেবে 28টা থেকে 30টা। তখন জামায়াত ইসলাম বলছে যে আমরা নির্বাচনে যাব, আপনারা যান কি না যান। আমি যদি এখন আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি ওই সময় লেখেন নাই কেন, অনেক কিছু লেখা যায় না। না অনেক কিছু যেমন লেখা যায় না, এই আপনার উত্তরে দিয়ে দিলাম 2026 সালের ইলেকশনে কেন বয়কট করা হয়নি, অনেক কিছু লেখা যায় না। ঠিক সেরকম আপনাকে বলে দিই, আপনি 86 সালে জামাত ইসলাম যায়নি ইলেকশনে, বিএনপি বয়কট করেনি? হ্যাঁ করছে। তাহলে 2008 সালে কেন বয়কট করেন? আপনার কথা যদি, আপনার ভাষণটা যদি ঠিক হয়ে থাকে, আমি বলতেছি না আপনার ভাষণ ঠিক না, কিন্তু আমার কাছে যা আমার লেখাপড়া যতখানি জানা, সেই সময় জামাতে ইসলাম বা জামাত ইসলামের টার্গেট ছিল যে তারা সেকেন্ড লার্জেস্ট দল হিসেবে অধিষ্ঠিত এটা কোনোদিনই হবে না। কারণ জামাত ইসলাম জানতো যে এখানে কি হচ্ছে, প্রণব বাবু যে সবকিছু করতেছে, এটা হচ্ছে একটা ইউটোপিয়া, এটা একটা নতুন গল্প, এটা একটা নতুন খোরাক। আওয়ামী লীগ জামাত ইসলামকে পুনর্বাসন করবে, বিরোধী দল হিসেবে থাকতে দিবে, এই চিন্তাই করে জামাত ইসলাম করেনি, এটা করবেও না কোনোদিন। যেমন আজকে বিএনপি যেমন ভাবতেছে ভারত তাকে কোলে নিয়ে থাকবে, জীবনেও থাকবে না। ভারত হচ্ছে, শোনেন আপনি একটা জিনিস বলি, ভারত হচ্ছে বিএনপি এবং এরপর টাইম দিয়ে সারা ভাই আমি আপনাকে মাঝখানে একটা বলে যে অনেকগুলো গল্প আছে যেগুলো আসলে আমি বললাম না, অনেক সময় গল্পগুলো আমরা শুনি, আমরা আলোচনা করি, ক্লাবে প্রেস ক্লাবে টেবিল আলোচনা হয়, ডিআরইউ টেবিল আলোচনা হয়। এমন কথাও এসছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে ইসলামী দলগুলোর বিভিন্ন জায়গাতে যাওয়া হয়েছে, তাদেরকে ডোনেশন দেওয়া হয়েছে, অনেক হুজুরের মাদ্রাসায় ডোনেশন গেছে। এই গল্পগুলো তো আসলে লেখা যায় না। কওমি মাদার দিছে না, এগুলো দিছে, কিন্তু সেটা কি জামাতে ইসলামের আপনি নেতাদের রক্তের উপর থেকে তো এইরকম গল্প আছে, এরকম না জামাত ইসলাম তো সেই সময় যদি জামাত ইসলাম যে আপোষই করতো, তাহলে তার নেতৃবৃন্দ তো ফাঁসি হতো না।